আসসালামু আলাইকুম। দোহা ভ্রমণে আরেকটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি। এই পর্বে থাকছে যে কর্নিশে আমি একা একা কীভাবে ঘুরে বেড়ালাম, আর সেখানে আমি কী খেলাম, কী করলাম, এবং এর পরদিন আমরা একটা নতুন প্লেসে গিয়েছিলাম পার্ল কাতার। তো সেই সব পুরাতন নতুন মিলে আমার দোহা ভ্রমণের এই অভিজ্ঞতাটা কেমন ছিল সব কিছু থাকছে এই ভিডিওতে। তো চলুন শুরু করি। সো ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল উইথ তাহমিনা। দোহা ভ্রমণের এই পর্বে আজকে আমি একা একা হেঁটে বেড়াবো কর্নিশ সাইডটা। কর্নিশটা আমাদের একটা স্মৃতিময় ছোটবেলার জায়গা, যেটা এখন খানিকটা অংশ নতুন করেছে, যেমন এই জায়গাটা। তো আমার এই সাইডটা আমরা যখন ছিলাম তখন ছিল না। এইখানে একটা মিউজিয়াম আছে, মিউজিয়াম অফ ইসলামিক আর্ট, আর এটার আশপাশগুলো পুরোটাই নতুনভাবে করা হয়েছে। তো এটাকে মিয়া পার্কও বলে। এখানে অনেক রকম এক্সিবিশন হয়। তো এই যে মিউজিয়ামের এন্ট্রি গেটটা, তো মিউজিয়ামে আমি সেদিন যাইনি, কারণ আমার ফ্রেন্ডরা সেদিন খুব একটু বিজি ছিল ওদের পার্সোনাল কাজ নিয়ে। তো ওরা এখানেই ছিল, তো ওরা ওদের কাজ করছিল। তো আমি ভাবলাম যে ঠিক আছে, ওদেরকে ডিস্টার্ব না করে আমি একা একাই হাঁটি, যত দূর আমি চিনি অতটুকুই আমি যাব। তো যেই চিন্তা সেই কাজ। তো মিউজিয়ামে না ঢুকে আমি বের হয়ে গেলাম ওখান থেকে, হাঁটা শুরু করলাম যে আজকে আমি কর্নিশ সাইডটা একা একা নিজের মতো হেঁটে বেড়াবো, আর মনে করার চেষ্টা করবো যে কোন কোন প্লেসে আমরা ছোটোবেলায় যেতাম। তো এই যে এই অংশটা কিন্তু পুরোটাই নতুন করে করা, এখানে এগুলো ছিল না। বাট এই যে দূরে দেখা যাচ্ছে না একটা ওদের এগুলো একটা পট, ওদের এইগুলো একটা এইটা ছিল আগে আমরা যখন ছিলাম ছোটোবেলা। আমাদের এখানে ছবি আছে আইকনিক কিছু জায়গা। এটা আমাদের খুব পছন্দ ছিল, যে এখান থেকে পানি বের হয়। তখন আমি যখন গিয়েছি দুপুরে পরে, তখন একটা পানিটা স্টার্ট হয়নি, পানি পড়াটা খুব কিন্তু সুন্দর, ইন্টারেস্টিং জায়গাটা। আর ওই যে শেরাটন, আগে যখন আমরা কর্নিশে বেড়াতে আসতাম বা থাকতাম যখন কাতারে, মনে হতো শেরাটনটাই সবচেয়ে বড়, শেরাটনের যে হোটেলটা ওদের 5 স্টার। কিন্তু দেখেন এখন আশপাশে এত উঁচু উঁচু হোটেল, এত বড় বড় মার্কেট, এত কিছু হয়ে গেছে যে ওটার পাশে শেরাটনটা খুবই ছোট লাগছে। তারপরেও মনে হয় যে সেটাই একটা দোহার আইকনিক পুরাতন তো হোটেল, শেরাটন, দোহা শেরাটন হোটেল আর কি। ছোটোবেলায় যখন 3 বোন কর্নিশে আসতাম আমার বাবা মার সঙ্গে, এই যে প্লেসটা, এই ঝিনুকের ভিতর যে পার্লটা, এই জায়গাটা যে আমাদের কত পছন্দের ছিল। আমার বাবা গাড়ি পার্ক করে রাখতো, আর আমরা এই ঝিনুকটার কাছে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতাম, গল্প করতাম। তখন তো আসলে এত ক্যামেরা ছিল, কিন্তু ওখানে তো তখন এত চাইলেই মোবাইল ফোন না দিয়ে তুলতে পারবো, কিন্তু আমাদের টার্গেটই থাকতো যে আমরা যদি ফ্রাইডে স্যাটারডে আসি তখন ক্যামেরা নিয়ে আসবো, এখানে ছবি তুলবো। তারপরে হাঁটতে হাঁটতে না এই জায়গাগুলোতে চলে এসে এত ইমোশনাল হয়ে গেলাম। এই প্লেসগুলো ঠিক আগের মতোই আছে, যে এখানে আমরা বসে থাকতাম, আর আমার বাবা এই ঘাসের উপর শুয়ে থাকতো, বসে থাকতো, আমার বাবা মা গল্প করতো। এই জায়গাগুলো ঠিক আগের মতোই আছে আর কি। তো এই ছোটবেলায় এইসব জায়গায় কত ছবি তুলেছি, বাবা মার সাথে আছে ওগুলো এখনো। আমি হাঁটছি আর আমার পুরাতন সব স্মৃতি মনে পড়ছে, যে আমরা কি করতাম, কত মজা করতাম 3 বোন মিলে, পানিতে নামতাম মাঝামাঝি লুকিয়ে লুকিয়ে। তো ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছে যখন, তখন কাতারে অনেক কিছু চেঞ্জেস ছিল, অনেক সুন্দর জিনিস বানিয়েছিল। তো ওগুলো এখানে দেখলাম। আমি কিন্তু একদম একাই হাঁটছি, এবং হাঁটতে হাঁটতে আমি সন্ধ্যা হয়ে গেল। আর একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম, যখন আমরা দোহায় ছিলাম সিকিউর তো অবশ্যই ছিল, কিন্তু তারপরেও একটা কেমন যেন ছিল, যেমন হয়তো মানে সবাই তাকাচ্ছে বা মেয়েদেরকে একা দেখে হয়তো। কিন্তু এখন কিন্তু সেরকম নেই, এত সুন্দর সিকিউর সেফ সব প্লেসগুলো। আমি যে একা একা হাঁটছি না, কেউ কিন্তু বদল করছে না, অনেক ফিমেলরা আছে, ফরেনাররা হাঁটছিল। তো আমি অনেকক্ষণ বসে তারপর এখানে দাঁড়িয়ে আমার ছোটবেলার কথাগুলো মনে করছিলাম, যে প্রায় কিন্তু আমি আগেও বলেছি যে আমাদের বাসা একদম কর্নিশের কাছেই ছিল, আর আমরা প্রায় আসতাম
হয় বিকেলে আসতাম, না হয় রাতে আসতাম, যখনই সময় পেতাম আমার আব্বা আমাদেরকে নিয়ে আসতো। তো আমি হাঁটছি আর মনে করছি, ধীরে ধীরে মানে বিকেল হয়ে সন্ধ্যা হয়ে গেল। তো আমি মানে এত দূর চলে এসেছি যে নিজেও বুঝতে পারিনি। তো আসার পর দেখলাম যে খুব হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছি, তো একটু কফি খাওয়ার ইচ্ছা করছিল। তো এই যে এখানে কিছু মানে দেখলাম একটা ভালো জিনিস, যে এখান দিয়ে না হেঁটে এই রাস্তার এই পার থেকে ওই পারে যাওয়া যায়। জায়গাগুলো এত সুন্দর, আশেপাশে সুন্দর ছোট ছোট কফি শপ, তারপরে নিচে কিন্তু ওয়াশরুম আছে, নামাজের জায়গা আছে, এবং প্রত্যেকটা জিনিস এত নিট অ্যান্ড ক্লিন। ভাবা যায় না যে পাবলিক প্লেস, তারপরও এত সুন্দর আর এত পরিষ্কার। তো অনেকক্ষণ এখানে বসে থাকলাম, তারপর আমি একটা কফি কিনে খেয়েছিলাম। খেয়ে তারপরে রাতের ঝলমলে লাইটিং শুরু হয়ে গেল, লাইট জ্বলে উঠলো ঝলমলে, তো হাঁটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কিছুক্ষণ। তারপর আবার রওনা দিলাম যেখান থেকে আমি স্টার্ট করেছিলাম, মিয়া পার্কের ওই জায়গাটাতে, কারণ ওখানে আমার ফ্রেন্ডরা আছে, ওদের একটা ফেস্টিভ্যাল হচ্ছিল, একটা স্টল ছিল, ওইখানে ও ছিল। আমি আবার এখান থেকে কিছু হাঁটাহাঁটি করে ওখানে ব্যাক করছি। তো দেখেন যাওয়ার পথে আবার সেই ঝিনুক থেকে পানি পড়ছে, এখানে বিভিন্ন লাইটিংটা না চেঞ্জ হতে থাকে, সুন্দর লাগে, যে কখনো নীল কখনো লাল, অদ্ভুত এক সৌন্দর্য, ভালো লাগা। তারপরে আবার হাঁটতে হাঁটতে আরো কিছু দূর এসে সেই যে বলেছিলাম না যে পটারিগুলো সেট করা, ওইখান থেকে এই যে দেখেন, এই যে বলেছিলাম পানি পড়ছে। নেক্সট ডে আমরা সকাল সকাল উঠলাম, এবং আমরা প্রতিদিন দুই বান্ধবী সকালে উঠতাম, এবং এই ওর বাগানটায় বসে না কফি খেতাম আর অনেক গল্প করতাম, ছোটবেলার গল্প, সুখ দুঃখের গল্প, ভালো লাগার গল্প, কত পাগলামি, কত মজা। মানে এমন হয়েছে যে কোনো টপিক নেই, শুধু এমনি এমনি হাসছি। মানে এইসব বিষয়গুলো না সবার সঙ্গে হয় না, ছোটবেলার ফ্রেন্ডের সঙ্গেই সম্ভব। তো ওর অনেক কিউট কিউট বিড়াল আছে, এই আগেও একটা দেখিয়েছিলাম। তো ওরা কিন্তু এইটা ওদের রাজত্ব, এমন একটা অবস্থা। তো আমরা সকাল সকাল নাস্তা খেয়ে তৈরি হব। আজকে আমাদের গন্তব্য হচ্ছে পার্ল কাতার এক্সপ্লোর করা। চলে এলাম আমরা পার্ল কাতারে। তো পার্ল কাতারে বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর দাঁড়িয়েছি, যে আমার পিছনে একটা মসজিদ। তো এই পার্ল কাতার পুরোটাই কিন্তু একটা আর্টিফিশিয়াল আইল্যান্ডের উপরে বানানো হয়েছে, এবং এত লাক্সারি, এত হাইফাই জায়গা, মানে অবাক করা কাণ্ড। আমি তো দেখে রীতিমতো মানে ভরকে গেলাম, যে আমি মানে মনে হচ্ছে না যেটা কোনো দোহা সিটি, ইউরোপ কান্ট্রির চেয়েও সুন্দর, আর এত পশ এরিয়া, সব জায়গায় এত সুন্দর করে বানানো। তো এই যে জায়গাটা একটা একটা টুরিস্ট প্লেস, এখানে বিভিন্ন মার্কেট আছে, অনেক ক্যাফে, ছোট ছোট রেস্টুরেন্ট, আর যে বোর্ডগুলো দেখা যাচ্ছে এখানে আবার মানে রাইড নেওয়া যায় ভাড়া করে। তো আমরা দুপুর ছিল, তো এখানে আমরা আর কি অনেক কিছু একসঙ্গে এক একদিন দুই তিনটা জায়গা এক্সপ্লোর করবো বলে বের হই। তো তো আমাদের আর কি এক একটা প্লেসে বেশিক্ষণ স্টে করা হয়নি। তো এই পার্ল কাতারে যেখানে আমরা গিয়েছি ওটার ভিতরে একটা জায়গা ছিল, তো এখানে আমরা এমনি ঢুকেছিলাম যে এটা একটু ফ্রেশ হওয়ার জন্য, ফ্রেশ রুমটা, ওয়াশরুমটা ইউজ করার জন্য। তারপরে আবার আমরা পুরা এই রেসিডেন্সিয়াল এরিয়ার ওই পার্ল কাতারের ভিতরেই ওখানে যাচ্ছি, ঘুরে ঘুরে দেখবো। তো ওখানে যাওয়ার পথে আবার একটা সুন্দর ছোট্ট পার্কের মতো ছিল, যেখানে এত সুন্দর কিউট কিউট হাঁস, আর এই যে আমাদের ছোটবেলার সে প্রিয় জুস, এটার নাম আগে ছিল রানী জুস, এটা খুব মজার ছিল। তো চলে এলাম সেই হাঁসের রাজ্যে। তো এই জায়গাটাতে না মানে একটা দুই সাইডে এরকম পানির লেকের মতো করা, আর এই ছোট ছোট ঘরে এত হাঁস, এত সুন্দর কিউট কিউট হাঁস ছিল। তা আমরা আবার এখানে নামলাম, কিছুক্ষণ দেখলাম, জায়গাটা খুব সুন্দর ছিল। আর আশপাশে এই যে হাঁসগুলো নিজেদের মতো ভেসে বেড়াচ্ছে, তারপর কিছু কিছু জায়গায় ময়ূর ছিল, ওরা নিজেরা হাঁটছিল, একদমই একটা মানে ন্যাচারাল এনভায়রনমেন্ট।
আর চারপাশে যে বিল্ডিং গুলো, এখানে কিন্তু মানুষ থাকার আর কি জায়গা, হোটেল না কিন্তু। এই যে সব বাড়িঘর, এটা খুবই একদম ইউনিক আর লাক্সারি জায়গা। তারপর ওখান থেকে আমরা আবার রওনা দিলাম আরেকটা সুন্দর জায়গায়। তো মানে মূলত আজকে পার্ল কাতারটাই এত বড়, ভিতরে দেখেন পুরাটা কিন্তু মনে হচ্ছে যে এটা দোহা সিটি, মনে হচ্ছে এটা ইউরোপ। তো আমরা আজকে পুরাটা এই প্লেসটাকে প্রথমে এক্সপ্লোর করব। এই যে সুন্দর সুন্দর এই প্লেসগুলোকে, সব জায়গায় আমরা মানে আসলে নামিনি, যেখানে যেখানে মানে মনে হয়েছে আচ্ছা ঠিক আছে না নেমে দেখবো বা ছবি তুলবো, সেখানেই নেমেছিলাম। তো চলে এলাম আমাদের নেক্সট গন্তব্য। ওই জায়গাটা থেকে কিছু দূরে দেখেন কি সুন্দর, পুরো ইউরোপ কান্ট্রির মতো ব্রিজ, পানি, লেক, এখানে বোট আছে, রাইড করা যায়। পুরাই একটা কি বলবো অন্যরকম জায়গা। এটা নাকি রেসিডেন্সিয়াল এরিয়া। আমি আবার আমার ফ্রেন্ডকে বলছিলাম কত লাকি যারা এখানে থাকে, বাসার পাশেই এত সুন্দর জায়গা। আর কি অদ্ভুত বিষয় যে একদমই কিন্তু চুপচাপ, কোনো মানুষ আছে বলে মানে আমি ভাবছি যে কেউ নেই মনে হয় একদমই। এই জায়গায় জায়গায় কি সুন্দর করে মানে বিভিন্ন জিনিস সেট আপ করা আছে, দেখে তো আমি মুগ্ধ, এত সুন্দর। দেখেন এই যে, পরে আমরা এখানে কিছুক্ষণ ঘুরে ঘুরে পুরা এরিয়াটা দেখলাম আর কি, আশপাশগুলো। তো বোট রাইডটা একটু আমার কাছে এক্সপেন্সিভ মনে হয়েছে, তো আমরা এর জন্য আর বোট রাইড করিনি, এমনি জাস্ট ঘুরে ঘুরে দেখা। আমরা দুই ফ্রেন্ড মিলে আবার খুব হাসাহাসি করছিলাম যে এটা আমার বাসা, আমি এখানে আছি, মানে পাগলামি করছিলাম। হ্যাঁ, ভালো লাগছিল, খুব মানে মজা করলাম। আর ছোটবেলার ফ্রেন্ডদেরকে পেলে না তখন মনটা বাচ্চা হয়ে যায় আসলে, তখন আমরা নিজেরাই কি যে করি নিজেরা জানি না। যেখানে যে বোট রাইড হচ্ছে, যে বোটগুলা, আর কিন্তু মানে কি অদ্ভুত দেখেন, এত সুন্দর জায়গা। যেটা আমাদের দেশে হতো তাহলে চারিদিকে কি থাকতো, মানে চিপসের প্যাকেট, ময়লা আবর্জনা, কত কিছু। এখানে একদম মানে মনে হয় যে মাটিতে শুয়ে থাকা যাবে, এত নিট অ্যান্ড ক্লিন, চারিদিকে আর কোনো ময়লা নেই, আর মানুষও নেই দেখেন, পুরা চুপচাপ শান্ত। তারপর আবার আমরা ওখান থেকে কিছু দূর, এগুলো সব কিন্তু একদম কাছাকাছি, কিছু দূর ড্রাইভ করার পর চলে এসেছিলাম সেই মন হোটেলটার কাছে, যেটা আমি আগে পর্বে দেখিয়েছিলাম যে আমি নাইট ভিউটা দেখেছিলাম। তো আলহামদুলিল্লাহ ডে ভিউটাও দেখলাম, খুব সুন্দর। মানে এখানে অনেক সময় নিয়ে আসলে পুরো জায়গাটা আরো সুন্দর করে ঘুরে দেখা যাবে। তারপর মানে আমি ভালোই ঘুরেছি আলহামদুলিল্লাহ, ওরা আমাকে অনেক সময় দিয়েছে। ফ্রেন্ডদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, এত সুন্দর সুন্দর প্লেস ঘুরে দেখানোর জন্য। ইচ্ছে হচ্ছিল যে বসে থাকি, কিন্তু সময় অল্প। তারপর আমরা ওখানে একটা সুন্দর রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করেছিলাম। রেস্টুরেন্টটা খুব মজা সুন্দর ছিল, কি ওপেন প্লেসেই, এই পার্কটার পাশেই ছিল, নিচে বসা যায়, আবার উপরে খাবার সার্ভ করা যায়। তো যেহেতু তখন উইন্টার ছিল, ঠান্ডা ঠান্ডা, উপরে বসেই খেয়েছিলাম। তারপর ওখান থেকে আবার আমরা রওনা হলাম। এবার আমাদের গন্তব্য হচ্ছে কিছু শপিং মল এক্সপ্লোর করব, সুন্দর সুন্দর। একটা বিশাল শপিং মল লুসাইলে, ভিতরটা দেখে মনে হচ্ছে কোনো
রাজকীয় পুরানো রানীদের কোনো প্রাসাদ মনে হয়, এত সুন্দর ইন্টেরিয়র করা। মানে একটা থেকে একটা শপিং মল দেখছি আর অবাক হচ্ছি। তারপরে হাঁটতে হাঁটতে দেখলাম যে অনেক সুন্দর একটা ফুলের মানে শপ, ফ্লাওয়ার শপ আর কি। এগুলো কিন্তু মানে ম্যাক্সিমাম ফুলই মানে ওরা এগুলো আসল ফুল। কিন্তু পরে আমি আবার মানে পাশে দিয়ে যখন যাচ্ছিলাম না, এত সুন্দর স্মেল আসছিল। এখানে কি বলবো, কেনাকাটার করার মতো তো কিছু নেই, শুধু ঘুরে দেখা আর কি। আর এই শপিং মলটার একটা বিশেষত্ব হচ্ছে যে এখানে একটা রাতের বেলা ফাউন্টেন শো হয়। সেই শোটাই দেখার ইন্টারেস্ট ছিল আমার, যে ওটাই দেখবো বলে আসা। তো আমরা ওই শোটা দেখার উদ্দেশ্যেই মলটাতে এসেছি। তো তার আগে আমরা কিছুক্ষণ এখানে ঘুরেছি। তারপরে যেহেতু মানে ওই শোটা 15 মিনিট পর পর হয় এবং সন্ধ্যার সময়ই হয়। তো আমরা ভিতরে কিছুক্ষণ মার্কেটটা ঘোরাঘুরি করে তারপরে বাইরের শোর জন্য যাব। তো পুরো শপিং মল তো ঘুরে দেখা পসিবল হয়নি, এত বিশাল। আর সব ব্র্যান্ডের দোকান কিন্তু আশপাশে, এই সবগুলো যেখানে যত দোকানপাট আছে। তো দুই একটাতে আমি গিয়েছিলাম, বেশ সুন্দর সুন্দর কালেকশন ওদের, সানগ্লাস, ব্যাগস, পারফিউম, ব্র্যান্ডের জিনিস তো খুবই সুন্দর। তো দোহায় আসলে এখানে আসতে পারেন, ঘুরে যেতে পারেন। মার্কেটটা অনেক সুন্দর, প্লাস এটার যে ওয়াটার শোটা হয়েছিল সেটাও কিন্তু একটা এনজয় করার মতো জিনিস। ওখানে আবার শুধু ওয়াটার শো হয় যে তা না, ওখানে বোট রাইডও করা যায়, এখানেও বোট রাইডের ব্যবস্থা আছে। তো সন্ধ্যা হয়ে গেল আর আমরা বের হয়ে গেলাম। মানে এটা মার্কেটের একটা মিডল প্লেস আর কি, মার্কেটের ভিতরেই, আউটসাইডে। তো চলে এলাম যে এখন শুরু হবে একটু পরেই, সেই যেটার জন্য আমরা মেনলি এসেছি, ওয়াটার শোটা, ওটা দেখবো। বাইরেটা মানে ইনসাইডটা যতটা সুন্দর, আউটসাইডের যে বিষয়টা সেটাও কিন্তু খুবই রাজকীয়। মোটামুটি আমার কাছে যেটা মনে হলো যে দোহা এখন একদমই মানে বড়লোকদের জায়গা, পশ সব কিছু চারিদিকে, মানে এত আলো ঝলমলে, খুবই সুন্দর। এই দেখেন পুরোটা কি সুন্দর একটা মার্কেট। আর তারপরে আমরা ওই বাইরে অনেকক্ষণ এখানে বসে অপেক্ষা করছিলাম, আবার গল্প করলাম। এই যে বোট রাইডটা হচ্ছে, এটা এই মাঝখানে এই জায়গাটাতেই ওই ওয়াটার শোটা হবে, আর এই চারপাশে আপনি বোট রাইড করবেন। অনেকে এটা খুব এনজয় করছিল, মানে এখানে এই চারদিকে পানিতে বোট চলবে আর ওয়াটার শোটা এনজয় করবে। তো আমরা আর বোটে উঠিনি, আমরা এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি কখন শুরু হবে সেই ওয়াটার শো। সো অপেক্ষা করতে করতে অবশেষে শুরু হয়ে গেল আমাদের বহু প্রতীক্ষিত সেই ওয়াটার শো। অপেক্ষার পালা শেষ। এরপর যে প্লেসটা আমি গিয়েছি সেটা এত অদ্ভুত যে মানে এই জায়গাটার সঙ্গে আমি কোনো জায়গার মিল খুঁজে পাচ্ছি না। দোহার গেওয়ান দ্বীপে এই জায়গাটা, এই প্লেসটা আসলে এটাকে ক্রিস্টাল ওয়ার্ক বলা হয়। এই জায়গাটার প্রত্যেকটা জায়গা এত ঝকঝকে, মনে হচ্ছে যে ফ্লোরের মধ্যে যেন ডায়মন্ড ঝকঝক করছে। এর জন্যই মনে হয় মানে প্রত্যেকটা ফ্লোরের মধ্যে ওরা ক্রিস্টাল দিয়ে এমন এমন সব জিনিস বানিয়েছে, মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যেটা কি অদ্ভুত জায়গা। এখানে এই এরিয়াটা পুরোটা জুড়ে হোটেল আছে, ক্যাফে আছে, ছোট ছোট মার্কেট আছে, আর মানুষ এখানে এমনিও সময় কাটাতে আসে, ফ্রেন্ডরা মিলে এখানে গল্প গুজব করে, আড্ডা দেয়। তাছাড়াও
এই পুরো এই জায়গাটা দেখেন, এটা আউটডোর এয়ার কন্ডিশন সিস্টেম, যেখানে যেহেতু দোহা অনেক গরম একটা জায়গা, তা মিডল ইস্টের কান্ট্রি, তো এখানে গরমেও কিন্তু আপনি বাইরে বসে থাকতে পারবেন, আপনার কোনোই মানে খারাপ লাগবে না, কারণ কি এখানে আউটসাইডেও এয়ার কন্ডিশন সেট করা। তো এই যে আমি হেঁটে হেঁটে দেখছিলাম আর এত অবাক হচ্ছিলাম যে এক একটা মানে জায়গায় এক এক রকম সুন্দর সুন্দর, কোনোটার মধ্যে জঙ্গল থিম, কোনোটার মধ্যে আন্ডার ওয়াটার থিম, সিনারি, মানে কত এক্সপেন্সিভ ভাবা যায়। সেদিন এখান থেকেই আমরা লাস্ট পর বাসায় চলে গেলাম। তো এই পর্বগুলো আমার ঘোরাঘুরির অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী পর্বে আরও সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখাবো। সো স্টে উইথ মি। আল্লাহ হাফেজ, বাই বাই।